শ্রী শ্রী মায়ের কথা লিখছেন সরজুবালা দেবী। 6 শ্রাবণ 1325, রাত 7:30। মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি। প্রণাম করতেই বললেন, এসো মা, বসো, ভারী গরম, বসে একটু ঠান্ডা হও। তারা গিয়ে পৌঁছেছে? মানে সুমতিরা? মা জিজ্ঞেস করলেন। আমি বললুম, হ্যাঁ মা, তারা গেলে পরেই আমি এসেছি। মা একখানা পাখা রাধুকে দিয়ে এসো, আর এই মরিচাদি তেলটা নাও, পিঠে মালিশ করে দাও। দেখছো মা, হাতে পেটে আর জায়গা নেই, আমবাতে ঘামাচিতে ভরে গেছে। আমি মালিশ করতে বসতেই আরতির ঘণ্টা বেজে উঠল। মা উঠে বসে করজোড়ে ঠাকুরকে প্রণাম করলেন। অন্য সকলে আরতি দেখতে ঠাকুর ঘরে চলে গেলেন। মা, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। কিন্তু দুঃখও তো ভগবানের দয়ার দান বলো। মা বলছেন, সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্ত ছিল, তাই কি মা টের পেয়ে কথাগুলি বললেন? সরজুবালা দেবী ভাবছেন। মা আরও বলতে লাগলেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতা মাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠল। মা বললেন, শচীন বড় ভাগ্যবান ছিল। দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে ঝড় বৃষ্টি, লোকজন এ মঠে তখন কেউ ছিল না। আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর। দেবব্রত মহারাজের কথায় বললেন, দেবব্রত যোগী পুরুষ ছিল। একটি স্ত্রীলোকের কথা উঠল। মা বললেন, কি জানো, অরূপ চেহারা লোকের ভক্তি বড় একটা হয় না, ঠাকুর বলতেন শুনেছি। আমি বললুম, হ্যাঁ মা, আবার কান তুলসে, ভিতর বুদে ইত্যাদি আছে, ঠাকুরের বইয়ে পড়েছি। মা, ও এই কথা বলছো? সে নারায়ণদের বাড়ি গিয়ে ও কথা হয়েছিল। একজন একটি স্ত্রীলোককে রেখেছিল। সে স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বললে, ওই তো আমাকে নষ্ট করেছে, তারপর আমার যত গয়না টাকা ছিল সে সব নিয়েছে। ঠাকুর তো অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। স্ত্রীলোকটির কথা শুনে বললেন, তাই নাকি? মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে। ওই কথা বলে তিনি ওই শ্লোকটি বললেন। যা হোক, সেই মেয়েটি তার কাছে পাপের সব কথা ব্যক্ত হয়ে খালাস পেয়ে গেল। নলিনী বললেন, তা কি হয় মা? পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল? মা, তা যাবে না, ঠাকুর তো মহাপুরুষ, তাকে বললে যাবে না তা কি হতে পারে? পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতেই হয়। জয়তু শ্রীমা।